আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে টাকা নেবেন। আমাদের বিগত ভিডিওগুলোতে আমরা অনেক কমেন্ট পাচ্ছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে বিকাশে টাকা নেওয়া যায়, এই ভিডিও টিউটোরিয়ালটা যেন আমরা নিয়ে আসি। তো তাদের রিকোয়েস্টে আমাদের আজকে ভিডিও মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিতে পারবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আর আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং নিয়ে ভিডিও করে থাকি, তাছাড়া ভিসা, ডেবিট কার্ড, মাস্টার কার্ড এই ধরনের কার্ডের ডিটেলস নিয়ে অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এইসব ভিডিও দেখতে চাইলে বা আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তার জন্য প্রথমে হচ্ছে আমাদের বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে নিতে হবে। তো অ্যাপসটি ওপেন করে নিলাম, দেন হচ্ছে আমাদের এই যে অ্যাড মানি এই অপশনে যেতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দুইটি উপায়ে টাকা আনা যাবে। এখানে যে অ্যাড মানিতে আসার পরে দেখুন একটা হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ এবং আরেকটা হচ্ছে কার্ড টু বিকাশ। তো আমি হচ্ছে কার্ড টু বিকাশ দেখাবো, আর ব্যাঙ্ক টু বিকাশ ওইটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ দুইটাই যদি আমি আজকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনারা যদি এই বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা এটা নিয়ে আরেকটা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাক আর সেই ব্যাংকে যদি একটি কার্ড থাকে, সেটা হতে পারে মাস্টার কার্ড, ভিসা কার্ড বা সিটি এমএক্স কার্ড, যে কোনো কার্ড। তো কার্ড হলে আপনি সেই কার্ড থেকে কিন্তু খুব সহজেই বিকাশে টাকা আনতে পারবেন। অর্থাৎ কার্ড থেকে টাকা বিকাশে আনা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে আনা একই কথা। সো এই কার্ড টু বিকাশ এই অপশনে ট্যাপ করব। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে তিনটা কার্ড এখানে সিস্টেমে আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস এবং সিটি ম্যাক্স। এই চার ধরনের কার্ড বাংলাদেশে বেশি পপুলার এবং এই চারটা কার্ডই এখানে অ্যাভেলেবল আছে। তো আমার যেহেতু ভিসা কার্ড, সো ভিসা কার্ড দিয়ে দেখাচ্ছি। সবগুলো কার্ডের একই সিস্টেম, আপনার অন্য কার্ড থাকলে সেই একই ওয়েতে আপনি অ্যাড মানি করে নিতে পারবেন। তো ভিসা কার্ডে অ্যাড করার জন্য ভিসা ট্যাপ করলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে আদার অ্যাকাউন্ট। আমি যেহেতু আমার নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা আনতে চাচ্ছি তাই মাই অ্যাকাউন্ট সিলেক্ট করে রাখছি। আর আপনি যদি অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে আদার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি মাই অ্যাকাউন্ট আসার পরে এখানে আমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এবং এখানে আমি অ্যামাউন্ট বসে দিলাম। ধরুন আমি 500 টাকা অ্যাড করতে চাচ্ছি, তো বসে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে সিলেক্ট ইউর কার্ড। এখানে আমার যেহেতু একটা কার্ড অ্যাড করা আছে অলরেডি, সো এই জন্যে এই সেভ করা কার্ডটা দেখাচ্ছে। আমার কার্ডের লাস্টের 4 ডিজিট হচ্ছে 9603। আর আপনি নতুন কার্ড নিতে চাইলে সেক্ষেত্রে এই অ্যাড নিউ কার্ড এখানে ট্যাপ করে নতুন করে কার্ড নাম্বারটা দিতে হবে। তো আমার যেহেতু কার্ড নাম্বার নতুন করে দিতে হবে না, আমার অলরেডি কার্ড অ্যাড করা আছে, তো আমি এই নাম্বারটাই সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট কার্ড করে দিলাম এবং এই নাম্বারটা সিলেক্ট করে দিয়ে এখানে প্রসিডে ট্যাপ করব। প্রসিডে ট্যাপ করার পর একটু লোডিং হবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর আমাদের যে কার্ড টু বিকাশ এই গেটওয়েতে নিয়ে আসছে। আমার যেহেতু ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ইসলামী ব্যাংকের লোগো সহ দেখাচ্ছে এবং ফোনে একটি ওটিপি এসেছে। আমি এখানে ওটিপি কোডটা দিয়ে কনফার্ম করলেই আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে অ্যাড মানিটা হয়ে যাবে, অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বিকাশে ট্রান্সফার হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেসিং। তো এভাবেই আপনি চাইলে আপনার খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা আনতে পারবেন। তবে সেক্ষেত্রে আবশ্যক হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের একটি কার্ড থাকতে হবে, এটিএম কার্ড। তো ভিউয়ার্স, এভাবেই আপনি খুব সহজে চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড মানি করতে পারবেন। এখনও যদি বুঝতে কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও তৈরি করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।